আজকে যাচ্ছি বর্ধমান। হ্যালো এভরিওয়ান, আবার অন্য দিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মুসাগ্রাম স্টেশন। এখানে এসে একটা টিকিট কেটে ফেললাম আপ ডাউন 20 টাকা দিয়ে। এখন বাজে দুপুর 1টা। ওভারব্রিজের উপর উঠে দেখি পুরো ফাঁকা। মুসাগ্রাম স্টেশন অনেকেরই পরিচিত একটা স্টেশন। তো হাওড়া টু বর্ধমান লোকাল দেবে 4 নম্বর প্ল্যাটফর্মে, কখনো কখনো 5 নম্বর প্ল্যাটফর্মেও দেয়। আমি একটু ওভারব্রিজটা ঘুরে নিলাম। ওভারব্রিজ থেকে নেমে আমি চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে এসে দেখি প্ল্যাটফর্মে বেশি লোকজন নেই, পুরো ফাঁকা। কারণ দুপুরের টাইমে এমনি লোকজন বেশি থাকে না প্ল্যাটফর্মে, তাই লোকাল ট্রেনগুলো আসে অনেক লেটে। প্রায় 15 মিনিট বসেছিলাম স্টেশনের মধ্যে। 6 নম্বর প্ল্যাটফর্মে তো একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। একটা মেল পাস হলো আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, তারপরে চলে এলো আমাদের বর্ধমান লোকাল। এইটা হচ্ছে সুপার, এর বেশি স্টপেজ নাই। 4টে স্টপেজ পরেই বর্ধমান জংশন। সব যাত্রীরা নামার পরে যখন ট্রেনের ওপর উঠলাম, ওঠার পরে লোকাল ট্রেন ছেড়ে দিল। আমাকে তো সিটের মধ্যে বসতে ভালো লাগে না, আমি তাই গেটের পাশেই দাঁড়িয়ে থাকি। কারণ গেটের পাশে দাঁড়িয়ে থাকলে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে। ট্রেনের সেই হাওয়াটাও খুব ভালো লাগে। কাকে কাকে ভালো লাগে অবশ্যই জানাবে। চলে এলাম বর্ধমান সিটি। এই হচ্ছে সেই বর্ধমান সিটি। এইবার আমি নেমে পড়বো বর্ধমান জংশন। বর্ধমান জংশনে নামার পরে দেখছি ভালোই এখানে লোকজন আছে। আমি চেপেছিলাম ট্রেনের পিছন দিকে, যার কারণে প্ল্যাটফর্মের লাস্টের দিকে আমি নামলাম। এইটা হচ্ছে প্ল্যাটফর্মের সেই লাস্টের দিকের ওভারব্রিজটা। আর এই হচ্ছে বর্ধমান জংশন। কি কারণে বর্ধমান এসেছি সেটা নেক্সট ভিডিওতে জানাবো। বর্ধমান জংশন কার কার পরিচিত অবশ্যই জানাবেন।